দীর্ঘ জার্নি শেষ করে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে পৌঁছায় বাংলাদেশ দল। টাইগারদের গন্তব্য টেক্সাসের হিউস্টন, যেখানে নাজমুল হোসেন শান্তর দল পা রেখেছে বাংলাদেশ সময় ভোর 5টা নাগাদ। টাইগাররা যখন আমেরিকার মাটিতে পা রেখেছে তখন টেক্সাসে চলছে 100 কিলোমিটার বেগে বাতাস সহ প্রবল বর্ষণ। ঝড়ের সেই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। তবে স্বস্তির খবর হলো বাংলাদেশ দল নিরাপদে আছে, আর সেই খবর জানিয়েছেন সাকিব আল হাসান নিজে। ফেসবুকে পোস্ট করে নিরাপদে থাকার ব্যাপারটা নিশ্চিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইন্টারনেটে প্রকাশ পাওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় হিউস্টনে হওয়া সেই ঝড়ের তীব্রতা। মারাত্মক বজ্রঝড় উঁচু ভবনের জানালা উড়িয়ে নিয়ে গেছে, গাছ ভেঙে রাস্তার উপর পড়ে আছে এবং হিউস্টন এলাকার কয়েক হাজার বাড়ি ও ব্যবসায়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার এমন তাণ্ডব দেখল হিউস্টনবাসী। এদিকে দেশটির জাতীয় আবহাওয়া অফিস প্রচণ্ড বজ্রঝড় ও সম্ভাব্য টর্নেডো সম্পর্কে সতর্ক করে দিয়েছে ইতোমধ্যেই। ঝড়ের দিনে এয়ারপোর্টে নেমে সবার আগে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন টাইগার ক্রিকেটাররা। বিসিবির দেওয়া একটি ভিডিওতে কোচ চান্ডিকা হাথুরু সিংহেকে ফোনে আলাপ করতে দেখা যায়। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসও ব্যস্ত একই কাজে। আফিফ হোসেন, নাজমুল শান্তর অবশ্য ব্যস্ত খোঁজগল্প করায়। তবে 24 ঘন্টার বেশি লম্বা জার্নির পর বেশিরভাগ প্লেয়ারই ব্যস্ত ফোন নিয়ে। উদ্দেশ্য পরিবারের কাছে নিজেদের আপডেট পৌঁছানো। এয়ারপোর্ট ছেড়ে টিম হোটেলে পৌঁছে একে একে বাস থেকেও নামতে দেখা যায় ক্রিকেটারদের। সুতরাং টিম হোটেলে থেকেই যে ঝড় থেকে নিরাপদে থাকার খবর নিশ্চিত করেছেন আল হাসান, সেটা স্পষ্ট। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। বাংলাদেশের যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য বিশ্বকাপ। তবে তার আগে আমেরিকার বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা, যা শুরু হবে 21 মে থেকে। এরপর বিশ্বকাপের প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষেও 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 2 জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের মূল আসর, যেখানে বাংলাদেশের অভিযান শুরু হবে 8 জুন থেকে। আমেরিকার ডালাসে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টাইগাররা। 10 জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্তর দল। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।